আচ্ছা, তাহলে এর আগের দিন আমরা কি বললাম? আমরা বললাম হচ্ছে মেল পার্টটা বললাম, তাই না? মেল পার্ট কি ছিল? স্টেমেন। স্টেমেনের মধ্যে কিভাবে পোলেন গ্রেন তৈরি হয় সেটা আমরা পড়েছিলাম। পোলেন গ্রেন তৈরি হওয়ার প্রসেসের নাম কি ছিল বলো? পোলেন গ্রেন তৈরি হওয়ার প্রসেসের নাম কি ছিল? মাইক্রো, বলো, মাইক্রোস্পোরোজেনেসিস। আর পোলেন গ্রেনের মধ্যে, একটা ম্যাচিওরড পোলেন গ্রেনের মধ্যে কটা সেল থাকে? ম্যাচিওরড পোলেন গ্রেনের মধ্যে নর্মাল 60% বেশি ক্ষেত্রে ম্যাচিওরড পোলেন গ্রেনের কটা সেল থাকে? 2 সেল না 3 সেল না 4 সেল, কটা সেল? 2 সেল স্টেজ। একটা সেলের নাম কি? ভি দিয়ে নাম। একটা সেলের নাম ভেজিটেটিভ সেল, আর একটা সেলের নাম হচ্ছে জি দিয়ে নাম, বলো। জেনারেটিভ সেল। হ্যাঁ। তো এর আগে আমরা পোলেন গ্রেন তৈরি হওয়ার প্রসেসটা করছিলাম, তাই তো? হুম। এই যে তারপরে আমরা অ্যানথারের স্ট্রাকচার পড়েছিলাম, মাইক্রোস্পোরাঞ্জিয়াম। মাইক্রোস্পোরাঞ্জিয়ামের স্ট্রাকচারটা পড়েছিলাম। ভিতরে থাকে মাইক্রোস্পোর মাদার সেল অর স্পোরোজেনাস টিস্যু। তারপরে ট্যাপেটাম, তার বাইরে থাকে মিডল লেয়ার, তার বাইরে এন্ডোমেথ্রেসিয়াম, তার বাইরে এপিডার্মিস, কি না? আর কিভাবে মাইক্রোস্পোরোজেনেসিস হয় ওটা আমরা এখানে পড়েছিলাম। পোলেন মাদার সেল মানে পিএমসি, ওখান থেকে মিওসিস হয়ে একটা টেট্রাড বানায়। ছবিটা আসছে না কেন? এই তো, এই যে টেট্রাড বানায়। তারপরে এক একটা সেলের ভিতরে আবার দুটা নিউক্লিয়াস তৈরি হয়। একটা নিউক্লিয়াস বড় একটা সেল হয়ে থাকে, যেটাকে বলে ভেজিটেটিভ সেল, আর একটা হচ্ছে জেনারেটিভ সেল। ভেজিটেটিভ সেলটা কি বানায় বলেছিলাম? পোলেন টিউব, তাই কি না? আর জেনারেটিভ সেলটা কি বানায়? দুটা মেল গ্যামেট বানায়। একটা মেল গ্যামেট ফিউজ হবে হচ্ছে তোমার এগের সাথে, আর একটা মেল গ্যামেট ফিউজ হবে পোলার নিউক্লিয়াই এর সাথে। তো এটা ছিল হচ্ছে তোমার মেল পার্ট। আজকে আমরা পড়বো হচ্ছে ফিমেল পার্ট। ফিমেল পার্ট, ফিমেল পার্টটার নাম কি? পিস্টিল। ফিমেল পার্টটার নাম হচ্ছে তোমার পিস্টিল। আর ওর ভেতরে যে ওভিউলটা থাকে, ওভিউলের আর একটা নাম হচ্ছে মেগাস্পোরাঞ্জিয়াম। আগের দিন ছিল মাইক্রোস্পোরাঞ্জিয়াম, আজকে হবে মেগাস্পোরাঞ্জিয়াম। আর ওভিউলের ভেতরে থাকে হচ্ছে এমব্রায়ো স্যাক। তো এটাকে আমরা কি বেসিসে পড়ছিলাম মনে আছে? স্ট্রাকচার, প্রি ফার্টিলাইজেশন স্ট্রাকচার। ইয়েস, সরি, একজন হলেও রিপ্লাই করো, আমার একটু ভালো লাগে। চুপ করে বসে থাকলে কেমন লাগে? স্ট্রাকচার অ্যান্ড ইভেন্টস, ঘটনা। কি কি স্ট্রাকচার দেখবো? আমরা পিস্টিলের স্ট্রাকচার দেখবো, আমরা ওভিউল মানে মেগাস্পোরাঞ্জিয়ামের স্ট্রাকচার দেখবো, আর আমরা এমব্রায়ো স্যাকের স্ট্রাকচার দেখবো। আর তারপরে দেখবো ওর মধ্যে কি ঘটনা ঘটে, মানে কিভাবে ওভামটা তৈরি হয়। এক ফোঁটা অন্য দিকে তাকাবো না, সব সময় এই দিকে তাকাবো না, বলে দিলাম। তো ফিমেল ফ্লাওয়ারের মধ্যে ভাবো, এটা হচ্ছে থ্যালামাস, এটা হচ্ছে স্টক অর পেডিসেল, এখানে আছে সেপাল, সেপালের পরে আছে পেটাল, পেটালের পরে আছে হচ্ছে স্টেমেন, স্টেমেন, আর একদম ভিতরে আছে হচ্ছে এই যে আমাদের কার্পেল, তাই তো? জেনারেলি একটা ফ্লাওয়ারে একটা যদি কার্পেল থাকে তাহলে বলে মনোকার্পেলারি। যদি একটা কার্পেল থাকে তাহলে বলে মনোকার্পেলারি। এই যে দেখো এখানে লেখা আছে মনোকার্পেলারি। কিন্তু যদি অনেকগুলো কার্পেল থাকে, মোর দেন ওয়ান পিস্টিল যদি থাকে, তাহলে মাল্টি কার্পেলারি। ঠিক আছে? কিন্তু আবার মাল্টি কার্পেলারি মানে কার্পেল গুলো যদি একসাথে লেগে থাকে, ফিউজ টুগেদার, তাহলে বলে সিনকারপাস। এটা মাল্টি কার্পেলারির আন্ডারে। আর যদি আলাদা আলাদা থাকে তাহলে বলে ফ্রি, মানে আলাদা আলাদা থাকলে বলে অ্যাপোকার্পাস। যদি না বুঝতে পারো তাহলে এই ফ্লো চার্টটা দেখো। হ্যাঁ, বলে দিচ্ছি। তোমার হচ্ছে কার্পেল,
কার্পেল যদি ওয়ান থাকে একটা, তাহলে মনোকার্পাস। মনোকার্পাস। আর যদি মোর দেন ওয়ান থাকে, তাহলে হচ্ছে মাল্টিকার্পাস। এবার মাল্টিকার্পাস যদি তোমার সবগুলো লেগে থাকে, ফিউজড, যদি ফিউজড থাকে তাহলে বলে সিনক্যারপাস। হ্যাঁ, যদি ফ্রি থাকে তাহলে হচ্ছে অ্যাপোক্যারপাস। এইদিকে কিন্তু ধ্যান দিবা, হ্যাঁ। মানে হচ্ছে তোমার সিম কার্পাস আর অ্যাভোকাডো তো মাল্টি কার্পাসের দুটাই মাল্টি কার্পেলারির মধ্যেই পড়ে। মাল্টি কার্পাস কেন লিখলাম? কার্পেলারি হবে। মাল্টি কার্পেলারি। কার্পেলারি। ছবি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এটা একটা ফ্লাওয়ারের মধ্যে একটাই কার্পেল, তার মানে এটা মনোকার্পেলারি। কিন্তু এই দুটা হচ্ছে মাল্টি কার্পেলারি। এটাও মাল্টি কার্পেলারি, এটাও মাল্টি কার্পেলারি, অনেকগুলো কার্পেল আছে। কিন্তু এটাতে দেখো হচ্ছে এটা ফিউজড। এই যে দেখো স্টিগমা গুলো দেখো লেগে আছে, দেখো। হ্যাঁ কি না? দেখো কি লেখা আছে, স্টিগমা। স্টিগমা গুলো কি আছে, ফিউজড হয়ে আছে, দেখো একসাথে লেগে আছে। তাহলে এটা কি হয়ে গেল, সিনকার্পাস। আর যদি ফ্রি থাকে, দেখো কার্পেল গুলো আলাদা আলাদা, এটা একটা কার্পেল, দুটা দিয়ে আলাদা আলাদা লিঙ্ক, তাহলে এটার নাম হচ্ছে অ্যাপোক্যারপাস। এটা এবার ক্লিয়ার হলো কিনা বলো? ঠিক। তাহলে একটা নর্মাল কার্পেলের মধ্যে কটা পার্ট থাকে? ওর হেডটাকে কি বলে, স্টিগমা। স্টকটাকে কি বলে, স্টাইল। আর নিচের দিকে কি থাকে, ওভারি। আর ওভারিটা নিচের থ্যালামাসের সাথে লেগে থাকে। এখানে আমাদেরকে স্টিগমা, স্টাইল আর ওভারি, এই তিনটাই খালি ভালো করে মনে রাখতে হবে। আর এই ওভারির ভিতরে আছে হচ্ছে এই জিনিসটা, এইটা, এটা হচ্ছে ওভিউল। এটা ইমাজিন করো, এই জিনিসটা এইখানে ছোট করে আমি ড্র করে দিলাম, এখানে এটা এখানে বড় করে দেওয়া আছে, ওভিউল। আর ওভিউলটারই নাম হচ্ছে মেগাস্পোরাঞ্জিয়াম। ঠিক আছে, ওভিউলটারই আর একটা নাম কি, মেগাস্পোরাঞ্জিয়াম। ওভিউলের স্ট্রাকচারও আমি বুঝিয়ে দেব। তাহলে এবার এ নাম্বার ছবিটা হচ্ছে, এই যে এ নাম্বার ছবিটা হচ্ছে হিবিস্কাসের একটা পিস্টিল। তারপরে বি নাম্বার ছবিটা মাল্টি কার্পেলারি কিন্তু সিনকার্পাস। সি নাম্বার ছবিটাও মাল্টি কার্পেলারি কিন্তু ছাড়া ছাড়া ফ্রি, তাহলে ওটা অ্যাপোকার্পাস। আর ডি নাম্বার ছবিটা হচ্ছে কি বলতো, ওভিউলের ছবি, মানে মেগাস্পোরাঞ্জিয়ামের ছবি। স্যার, এই অ্যানাট্রোপাস কথাটার মানে কি? অ্যানাট্রোপাস কথাটার মানে, এই অ্যানাট্রোপাস কথাটার মানে হচ্ছে এটা। ছবিটা কোথায় গেল? হুম, হুম, অ্যানাট্রোপাস ওভিউল। হুম, এক সেকেন্ড দাঁড়াও, আমি ছবিটা এখানে নিয়ে আসি। যেহেতু বইতে মেনশন করা আছে তাই আমি বলছি, হ্যাঁ। দেখো, ওভিউলের মাথাটা যদি নিচের দিকে থাকে, দেখা যাচ্ছে তো? ওভিউলের মাথাটা যদি, এই যে দেখো, আহ, এই যে এই যে গ্যাপটা দেখা যাচ্ছে, এই যে গ্যাপটা, এই যে গ্যাপটা, এটা যদি নিচের দিকে ফেস করে থাকে তাহলে অ্যানাট্রোপাস। যদি সাইডের দিকে থাকে এটা, তাহলে হচ্ছে অ্যাম্ফিট্রপাস। যদি এরকম ভিতরে ঢুকে থাকে, এরকম ভিতরে ঢুকে আছে, বেঁকে ভিতরে ঢুকে গেছে, তাহলে হচ্ছে
কিছুই হলো না নাকি? হুম। ঠিক আছে, যদি অ্যানাট্রোপাস মানে কি, যদি ফেসটা নিচের দিকে থাকে তাহলে হচ্ছে তোমার অ্যানাট্রোপাস। যদি এরকম সাইডের দিকে থাকে তাহলে দুটো নাম আছে, অ্যামফিট্রপাস, আরো একটা নাম আছে ক্যামফিট্রপাস। যদি এরকম বেঁকে উপরের দিকে থাকে তাহলে ওটার নাম হচ্ছে সার্সিনোট্রপাস। যদি এরকম একদম উপরের দিকে থাকে তাহলে অর্থোট্রপাস। যদি এরকম হরাইজন্টালি থাকে তাহলে হেমিট্রপাস। তো বইতে যে ছবিটা দেওয়া আছে সেই ছবিটা হচ্ছে অ্যামফিট্রপাস এর ছবি। অ্যামফিট্রপাস, সরি অ্যানাট্রপাস এর ছবি, অ্যানাট্রপাস ওভিউলের ছবি। ঠিক আছে তো? তো এবার চলে আসো হচ্ছে আমরা এই ওভারির ভেতরে আছে হচ্ছে প্লাসেন্টা, আর প্লাসেন্টার সাথেই লেগে আছে ওভিউল, আর ওভিউলেরই নাম হচ্ছে মেগাস্পোরাঞ্জিয়া। খুব ইম্পর্টেন্ট এগুলো। এবার ব্যাপারটা হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে ওভারির মধ্যে একটাই ওভিউল থাকতে পারে, তাহলে যেমন এক্সাম্পল হুইট, প্যাডি, ম্যাঙ্গো। অথবা একটা ওভারির মধ্যে অনেকগুলো অনেকগুলো ওভিউল থাকতে পারে, এক্সাম্পল পাপায়া, ওয়াটারমেলন, অর্কিড। ঠিক আছে? পারবা কিনা বলো। তাহলে একটা নর্মাল পিস্টিলের তিনটা পার্ট হয়, যে এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট করেছিলাম: স্টিগমা, স্টাইল, ওভারি। স্টিগমাটার ফাংশন হচ্ছে এখানে পোলেন গ্রেন গুলো ল্যান্ড করে, পোলেন গ্রেন গুলো ল্যান্ডিং প্ল্যাটফর্ম। স্টাইলটা কি? স্টাইলটা হচ্ছে একটা লম্বা ইলংগেটেড, লম্বা সরু পার্ট বিনিথ দা স্টিগমা, স্টিগমার নিচে। আর নিচের দিকে বেসাল বাল্জড পার্ট, মানে নিচের দিকে ফোলা পার্টটা হচ্ছে ওভারি। ওভারির মধ্যে কি আছে? ওভারিয়ান ক্যাভিটি ও লকিউল বলে। কি বলে? ওভারির ভিতরে ফাঁকা জায়গাটাকে কি বলে? লকিউল আর ওভারিয়ান ক্যাভিটি। সেখানে আছে প্লাসেন্টা। আর প্লাসেন্টেশন তোমাদের ক্লাস 11-এ ছিল, তো এটা দরকার নাই। প্লাসেন্টেশন 11-এ ছিল। এই প্লাসেন্টার সাথেই লেগে আছে হচ্ছে তোমার মেগাস্পোরাঞ্জিয়া। প্লাসেন্টার সাথেই লেগে আছে হচ্ছে মেগাস্পোরাঞ্জিয়া, যেটা আরেকটা নাম হচ্ছে ওভিউল। এবার এইবার আমি তোমাকে মেগাস্পোরাঞ্জিয়াম মানে ওভিউলের স্ট্রাকচারটা আমি পড়াচ্ছি। ঠিক আছে? ভালো করে দেখো। তো ভাবো, এইটা হচ্ছে একটা ফিমেল পার্ট, স্টিগমা, স্টাইল, ওভারি। কিভাবে আঁকাতে হয় দেখে নাও: স্টিগমা, স্টাইল, তারপরে এটা হয়ে গেল তোমার ওভারি। স্টিগমাটা কি? ল্যান্ডিং প্ল্যাটফর্ম, ল্যান্ডিং প্ল্যাটফর্ম অফ পোলেন গ্রেন। স্টাইলটা কি? লং স্লেন্ডার পার্ট বিনিথ দ্য স্টিগমা। এই অ্যারো দিয়ে বিনিথ দেখাচ্ছি, বিনিথ দ্য স্টিগমা। আর ওভারিটা, ওভারিটার ভিতরে যে ফাঁকা জায়গাটা, ওটাকে বলে ওভারিয়ান লকিউল। আমি শুধু লকিউল লিখে দিচ্ছি, আর বেশি কিছু লিখছি না। লকিউল। আচ্ছা, এইবার হচ্ছে প্লাসেন্টা, মন দিয়ে দেখবা। ভাবো এটা হচ্ছে ওভারি, ওভারিয়ান লকিউলের ভিতরে এরকম একটা ওয়াল আছে, এই ওয়ালটাই হচ্ছে প্লাসেন্টা। এই ওয়ালটাই প্লাসেন্টা, যার সাথে ওভিউল লেগে থাকবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে প্লাসেন্টা আবার এরকমও হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে প্লাসেন্টা আবার এরকমও হতে পারে, এই যে এরকম ডিভিশন থাকতে পারে এরকম। এগুলো ক্লাস 11-এ ছিল। এই প্লাসেন্টার সাথে লেগে আছে এইরকম করে ওভিউল, এই যে এরকম করে ওভিউল গুলো লেগে আছে, এরকম করে ওভিউল গুলো এরকম করে লেগে আছে।
একটা ওভারির ভেতরে অনেকগুলো ওভিউল থাকতে পারে, যেমন আমি এখানে অনেকগুলো ওভিউল ড্র করছি। অনেকগুলো ওভিউলের এক্সাম্পল কি ছিল? না না, অনেকগুলো ওভিউলের এক্সাম্পল কি ছিল? পাপায়া, ওয়াটারমেলন আর অর্কিড, হ্যাঁ কি না? আর যদি একটাই ওভিউল থাকে, তার এক্সাম্পল কি ছিল? হুইট আর প্যাডি আর ম্যাঙ্গো। তাহলে আমি এখন বোঝানোর জন্য আমি একটাই ওভিউল লাগাচ্ছি। এখন বোঝানোর জন্য আমি একটাই ওভিউল ড্র করব। তবে এটা হচ্ছে প্লাসেন্টা, তাহলে এটার নাম দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে প্লাসেন্টা। প্লাসেন্টা হলো তো? এবার এর সাথে লেগে থাকবে একটা ওভিউল অর মেগাস্পোরাঞ্জিয়াম। কিভাবে ড্র করছি দেখবা। এইখানে একটা স্টক থাকে, এই স্টকটার সাথে এই রকম করে লেগে আছে ওভিউলটা। এটাকে কালারটা চেঞ্জ করে দিই। কালারটা চেঞ্জ হলো না? আচ্ছা, ওভিউলটার কালারটা আমি অন্য কালার দিয়ে দিচ্ছি, ব্লু কালার দিয়ে দিই। যে ভাবো এইরকম করে লেগে আছে ওভিউলটা। এরকম করে ওভিউলটা লেগে আছে। তো যেই স্টকটা দিয়ে লেগে আছে, এই যে স্টকটা, এই স্টকটার নাম হচ্ছে ফিউনিকল। কি নাম? ফিউনিকল। এই ফিউনিকলটা ওভিউলের গায়ে যেই জায়গাটায় লেগে আছে, এই যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে হাইলাম। জায়গাটার নাম কি বললাম? হাইলাম। দেখছো? আর ওভিউলের যে ওয়ালটা, এই যে ওয়ালটা, এই ওয়ালটা, তারপরে এই ওয়ালটা, এই ওয়ালটার ওয়ালগুলোর নাম হচ্ছে ইনটেগুমেন্টস। ইনটেগুমেন্ট, এখানে কমা কমা দিয়ে দিলাম। এটা হচ্ছে আউটার ইনটেগুমেন্ট, আর এটা হচ্ছে ইনার ইনটেগুমেন্ট। ঠিক আছে? কিন্তু ইনটেগুমেন্টটা কন্টিনিউয়াস না, এইখানে একটা জায়গায় গ্যাপ আছে। এই গ্যাপটার নাম হচ্ছে মাইক্রোপাইল। গ্যাপটার নাম কি? মাইক্রোপাইল। বুঝলা এটুকুনি? এবার এর ভেতরে আছে হচ্ছে একটা, এর ভেতরে এক ধরনের টিস্যু থাকে, একটা নিউট্রিটিভ সেল দিয়ে ভরা এক ধরনের টিস্যু থাকে। ভাবো এই টিস্যুটা দিয়ে গোটাটা ভরা আছে, আমি গোটাটা বললাম না। এটার নাম হচ্ছে নিউসেলাস। এটার নাম হচ্ছে নিউসেলাস। বুঝলা? এই নিউসেলাসের কোনো একটা সেল ডেভেলপ করে ভিতরের দিকে এইরকম একটা বড় চেম্বার বানাবে। এটা শুরু থেকেই এরকম থাকে না, পরে হয়েছে এটা। আগে গোটাটা ভাবো নিউসেলাস দিয়েই ভরা ছিল। পরে যখন এটা ম্যাচিওর হলো, নিউসেলাসের সেল ডিভাইড হয়ে এইরকম বড় একটা চেম্বার বানালো। এই চেম্বারটার নাম হচ্ছে এমব্রায়ো স্যাক। এই চেম্বারটার নাম হচ্ছে এমব্রায়ো স্যাক। বুঝতে পারছো কিনা বলো? এমব্রায়ো স্যাক। আর এবার দেখবা এই এমব্রায়ো স্যাকের মধ্যে টোটাল 7টা সেল আছে। কয়টা সেল আছে? 7টা, 7। এই দিকে থাকে 3টা, 1, 2, 3। তাহলে এই 3টার ভিতরে 3টা নিউক্লিয়াস। এইখানে থাকবে 3টা, 1, 2, 3।
তিনটার মধ্যে তিনটা নিউক্লিয়াস, আর মাঝখানের এইটা হচ্ছে একটা সেল যার মধ্যে থাকে দুটা নিউক্লিয়াস। হলো? তো এবার তোমাদেরকে যেই দিকে মাইক্রোপাইল আছে সেই দিকটার নাম হচ্ছে মাইক্রোপাইলার এন্ড, সেই দিকটার নাম হচ্ছে মাইক্রোপাইলার এন্ড। আর তার অপোজিট যে দিকটা, এই দিকটা বেসটা, এই দিকটাকে বলে চ্যালাজাল এন্ড। এই দিকটার নাম হচ্ছে চ্যালাজাল এন্ড অর চ্যালাজাল পোল। তো মাইক্রোপাইলের দিকে যে তিনটা সেল আছে, মাইক্রোপাইলের দিকে যে তিনটা সেল আছে, এই তিনটা সেলের মধ্যে দুটা সেল হচ্ছে, দুটা সেলকে বলে সিনার্জিক সেল। ভাবো এই দুটা সেল, এটা আর এইটা, ভাবো এইটা, এই দুটা সেলকে বলে সিনার্জিক সেল। হলো? একটা সেল হচ্ছে তোমার এগ অর ফিমেল গ্যামেট, এগ অর ফিমেল গ্যামেট। চ্যালাজাল এন্ডের দিকে যে তিনটা সেল আছে, এই তিনটাকেই বলে অ্যান্টিপোডাল সেল। তিনটাকেই বলে অ্যান্টিপোডাল সেল। মাঝখানে যে সেলটা আছে, এই যে সেলটা, এই সেলটার নাম হচ্ছে সেন্ট্রাল সেল। সেন্ট্রাল সেল। কিন্তু এই সেন্ট্রাল সেলের মধ্যে নিউক্লিয়াস আছে আবার দুইটা। নিউক্লিয়াস কটা আছে? দুইটা। তো এই দুটা নিউক্লিয়াসের নাম হচ্ছে পোলার নিউক্লিয়াই। পোলার নিউক্লিয়াই। বলো বুঝতে পারলা কিনা? ঠিক আছে। বলো স্টিগমা, যেখানে পোলেন গ্রেন এসে পড়বে, এই যে এই জায়গাটাতে পোলেন গ্রেন এসে পড়বে, স্টিগমাটাতেই এইখানে পোলেন গ্রেনটা এসে এখানেই পড়বে। তাহলে ল্যান্ডিং পার্ট অফ পোলেন হয়ে গেল। তারপরে স্টিগমার পরে হচ্ছে স্টাইল, তারপরে হচ্ছে ওভারি। ওভারির ভিতরে একটা টিস্যু থাকে, একটা ওয়াল থাকে, যেটার নাম হয়ে গেল প্লাসেন্টা। তৈরি করবে না এই স্টাইলের মধ্যে ওভিউল। ডাক্তার যে ফাইলিং শুরু ওভারি করতে চাইবে না। না। তো এবার প্লাসেন্টার সাথে লেগে আছে ওভিউল অর মেগা গ্যামেটোফাইট, মেগাস্পোরাঞ্জিয়াম। কি দিয়ে লেগে আছে? ফিউনিকল। যেই জায়গাটা দিয়ে লেগে আছে ওটার নাম হাইলাম। ওভিউলের ওয়াল গুলোকে বলে ইন্টেগুমেন্ট, আউটার ইন্টেগুমেন্ট, ইনার ইন্টেগুমেন্ট। হলো? কিন্তু ইন্টেগুমেন্টের একটা গ্যাপ আছে, গ্যাপটাকে কি বলে? মাইক্রোপাইল। এবার ভিতরে এক ধরনের টিস্যু থাকে, টিস্যুটার নাম কি? নিউসেলাস। নিউসেলাসটাই এবার এমব্রায়ো স্যাকে ডেভেলপ করবে, এই যে এমব্রায়ো স্যাক। এবার এমব্রায়ো স্যাকের মধ্যে টোটাল 7টা সেল কিন্তু 8টা নিউক্লিয়াস। মাইক্রোপাইল যেদিকে আছে ওই দিকটাকে বলে মাইক্রোপাইলার এন্ড, আর তার অপোজিটটাকে বলে চ্যালাজাল এন্ড। এবার কোন দিকে কোন সেল থাকে দেখে নাও। মাইক্রোপাইলের দিকে তিনটা সেলের মধ্যে দুটা হচ্ছে সিনার্জিড। কটা সিনার্জিড? দুইটা হচ্ছে সিনার্জিড। আর আরেকটা কি? এগ অর ফিমেল গ্যামেট। পারবা তো? আর চ্যালাজাল এন্ডের দিকে যে তিনটা থাকে ওটা তিনটাই হচ্ছে অ্যান্টিপোডাল সেল। অ্যান্টিপোডাল সেল কটা? তিনটা। তাই তো? আর একদম মাঝখানের যে সেলটা ওটার নাম কি? সেন্ট্রাল সেল। কিন্তু সেন্ট্রাল সেলের মধ্যে পোলার নিউক্লিয়াই কটা? দুইটা। পোলার নিউক্লিয়াই কিন্তু থাকে হচ্ছে তোমার দুইটা। তাহলে সেল কটা হলো? সিনার্জি দুটা, অ্যান্টিপোডাল তিনটা, এগ হচ্ছে একটা, তাহলে 3 2 5 আর 1 6। সেন্ট্রাল সেল হচ্ছে একটা, একে 7। বুঝলা? কিন্তু নিউক্লিয়াই কয়টা? সিনার্জিদের দুটা নিউক্লিয়াই, তারপরে হচ্ছে ফিমেল গ্যামেটের একটা নিউক্লিয়াস, অ্যান্টিপোডাল সেলের তিনটা নিউক্লিয়াস। কিন্তু সেন্ট্রাল সেলের কটা নিউক্লিয়াস বলো?
রিপ্লাই দাও, সেন্ট্রাল সেলের কটা নিউক্লিয়াস? দুইটা। তাহলে 3 2 5, 5 আর একে 6, 6 2 হ্যাঁ 6 আর 2 8টা। তাহলে সেল হচ্ছে 7টা, সেল হচ্ছে 7টা, কিন্তু নিউক্লিয়াস হচ্ছে 8টা। নিউক্লিয়াস হচ্ছে 8টা। কেন 8টা নিউক্লিয়াস? কারণ মাঝখানে সেন্ট্রাল সেলটাতে হ্যাঁ 2টা নিউক্লিয়াস, সেই জন্য 8টা নিউক্লিয়াস। বুঝতে পারলা কিনা বলো গোটাটা স্ট্রাকচার। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে স্যার শুরু থেকেই তো এটা এরকম থাকে না। ব্যাপারটা একটা ফুল জাস্ট ফুটেছে, কুড়ি বার্ড স্টেজে আছে, তাহলে ম্যাচিওর হয়নি, শুরু থেকেই এত কিছু থাকবে? শুরু থেকে এত কিছু থাকে না। শুরুতে জিনিসটা এরকম থাকে। শুরুতে এই যে ধরো স্টিগমাটা ছোট আছে, স্টাইলটা হচ্ছে, ওভারিটা একটু ডেভেলপ করেছে, ওভারির ভেতরে এরকম করে ওভিউলটা আছে মনে করো, ওভারির ভেতরে মনে করো এইদিকে ওভিউলটাও আছে, ভাবো ওভিউলটা আছে, কিন্তু এর ভেতরে কি দিয়ে ভরা থাকে? শুধু নিউসেলাস দিয়ে ভরা থাকে, বুঝলা? শুধু এই যে নিউসেলাস দিয়ে ভরা আছে, এখনো এত কিছু ডেভেলপ করেনি। তাই এই স্টেজ থেকে এই স্টেজে আসাটার নাম হচ্ছে মেগাস্পোরোজেনেসিস। বুঝলা? মাইক্রোস্পোরোজেনেসিস আগের দিন পড়েছি, আজকে এটা পড়বো হচ্ছে মেগাস্পোরোজেনেসিস। এটা তুমি বুঝলা? তাহলে দেখে নাও আমি যা যা বললাম এইখানে। মেগাস্পোরাঞ্জিয়ামের আগে স্ট্রাকচার, মেগাস্পোরোজেনেসিস তো ইভেন্ট নাকি না? তাহলে স্ট্রাকচারটা আগে দেখে নাও যে কি কি বললাম। ওর মধ্যে আছে হচ্ছে একটা স্টক থাকে যেটার নাম ফিউনিকল, যে জায়গাটায় লেগে আছে সেটার নাম হাইলাম। তারপরে ওর ওয়াল গুলোকে কি বলে? ইনটেগুমেন্টস। কিন্তু ইনটেগুমেন্টটা গোটাটা কন্টিনিউ না, একটা জায়গায় ছোট্ট ওপেনিং থাকে যেটার নাম মাইক্রোপাইল। মাইক্রোপাইল যেদিকে থাকে সেই দিকটার নাম মাইক্রোপাইলার এন্ড, তার অপোজিটটার নাম কি? চ্যালাসাল এন্ড। এবার ইন্টেগুমেন্টের ভিতরে মাস অফ সেলস থাকে যেটার নাম কি? নিউসেলাস। এই নিউসেলাসটাই পরে ডেভেলপ করে একটা ব্যাগের মতো স্ট্রাকচার যেটার নাম এমব্রায়ো স্যাক, অর যেটার নাম ফিমেল গ্যামেটোফাইট। এই এমব্রায়ো স্যাকের মধ্যে টোটাল 8টা নিউক্লিয়াস আর 7টা সেল থাকে। ওইটা তৈরি হওয়ার প্রসেসটার নামই হচ্ছে মেগাস্পোরোজেনেসিস। তার মানে এখন আমরা পড়বো হচ্ছে ইভেন্ট। ইভেন্টটা বলবো কিভাবে ওই 7টা সেল আর 8টা নিউক্লিয়াস হচ্ছে। ঠিক আছে? 7টা সেল আর 8টা নিউক্লিয়াস। দেখো তাহলে এবার মেগাস্পোরোজেনেসিস ঘটনাটাতে ঢুকি। আছো তো? থাকতে হবে, নাহলে কিন্তু বলে দিলাম খবর আছে। দেখো একটা একটা করে আসি আমি, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। বইতে যে ছবিটা আছে, আমি এখনই যে ছবিটা ড্র করলাম এইরকম করে আছে। এই যে ইনটেগুমেন্টস মনে পড়লো? ইনটেগুমেন্টস, দেবজিৎ দেখছো এইদিকে? আর কিন্তু ইন্টেগুমেন্টের যেই দিকটাতে একটা গ্যাপ থাকে ওটার নাম কি ছিল? মাইক্রোপাইল। মাইক্রোপাইল, যেই দিকে মাইক্রোপাইল থাকে ওই দিকটার নাম কি? মাইক্রোপাইলার এন্ড। তাহলে তার অপোজিটটার নাম কি? চ্যালাজাল এন্ড, হ্যাঁ কি না? এবার ব্যাপারটা কি? এটা এইভাবেই চলছে, দেখো মাইক্রোপাইলার এন্ড এই দিকে, চ্যালাজাল এন্ড এই দিকে, মাইক্রোপাইলার এন্ড এই দিকে, চ্যালাজাল এন্ড এই দিকে। চলছে চলছে, আমি এটা ড্র করছি না, এরকম করে আর ড্র করছি না, সরি, এই যে এইরকম করে আর ড্র করছি না, ওটা পরে করবো, একটু পরে করবো। এরকম তুমি ইমাজিন করো এরকম ভাবে চলছে। চলতে 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 হঠাৎ করে এনসিইআরটি তে কি মাথা খারাপ হয়ে গেছে, এটাকে না উল্টা করে দিয়েছে। বুঝতে পারলা? মাইক্রোপাইলার এন্ডটাকে নিচে করে দিচ্ছে, চ্যালাসেল এন্ডটাকে উপরে করে দিয়েছে। এটা আমার মনে হয় প্রিন্টিং মিস্টেক, আর এটা এখনো ঠিক করা নেই। কারণ এই এত অব্দি এইভাবে চললো, মাইক্রোপাইলার এন্ড এইদিকে,
চ্যালাজাল এন্ড এইদিকে, হঠাৎ করে পরের ছবিটাতে এটা উল্টা হয়ে গেল। তো এইভাবেই আমি ড্র করে দিচ্ছি কিভাবে হচ্ছে ঘটনাটা। ছবিটা এবার আমার আমার ছবিটা এবার দেখো। তো ভাবো এইটা হচ্ছে একটা ডেভেলপ হচ্ছে, ডেভেলপিং স্টেজে আছে স্টিগমা স্টাইল ওভারি। ওভারির ভিতরে আছে হচ্ছে তোমার প্লাসেন্টা, ওভারির ভিতরে আছে প্লাসেন্টা, আর প্লাসেন্টা থেকে এই যে ফিউনিকল দিয়ে এইরকম করে একটা ওভিউল আর মিউকাস স্পোরাঞ্জিয়াম এরকম ভাবে লেগে আছে, ঠিক। কিন্তু আমি শুরুতে কি বলেছি, এর মধ্যে অত ডিটেইলিং থাকে না, এর মধ্যে শুধু মাস অফ সেলস থাকে। বলো এই সেলস গুলোর নাম কি ছিল? নিউসেলাস। শুধু নিউসেলাস আছে। তো আমি এই নিউসেলাস থেকেই শুরু করছি। ডান। তো এবার আমি এই এগুলো আর ড্র করব না। এই যে এগুলা, এগুলা, এগুলা আমি আর ড্র করব না। এগুলা স্টিগমা স্টাইল ওভারি প্লাসেন্টা আমি আর ড্র করব না। এখন আমি শুধু এম ওভিউলটা ড্র করব। তাহলে দেখো এইটা ভাবো হচ্ছে ওভিউলটা। এই যে ওভিউলটা হবে কি, এই এতগুলো নিউসেলাসের মধ্যে থেকে ভাবো এখানে প্রচুর নিউসেলাস আছে। আমি সবগুলো গোটাটা ভরাচ্ছি না, খালি চারিদিক দিয়ে আঁকায় দিচ্ছি। এই এতগুলো নিউসেলাসের মধ্যে থেকে যে কোনো একটা সেল একটু বড় হয়ে যাবে, নিউসেলাসেরই সেল একটু বড় হয়ে যাবে, ঠিক আছে। এই বড় সেলটাকেই বলে হচ্ছে আহ এই বড় সেলটাই এবার কাজ করবে। তো এই বড় সেলটা এবার ডিভাইড হবে, ডিভাইড হয়ে দুটা সেল বানাবে, এরকম করে দুটা সেল বানাবে। বুঝতে পারলাম? একটা সেলের নাম হচ্ছে প্রাইমারি, একটা সেলের নাম প্যারাইটাল সেল, একটা সেলের নাম প্যারাইটাল সেল, আর একটার নাম হচ্ছে প্রাইমারি স্পোরোজেনাস সেল। প্রাইমারি স্পোরোজেনাস সেল। এই প্রাইমারি স্পোরোজেনাস সেলটাই এখন আসল ফাংশন করবে। তো কি হয়, এই প্রাইমারি স্পোরোজেনাস সেলটা তোমার নারিশমেন্ট নিয়ে, নিউসেলাস থেকে নারিশমেন্ট নিয়ে এইরকম বড় একটা সেল হয়ে যায়। এই প্রাইমারি স্পোরোজেনাস সেলটাই কিন্তু এটা হয়, ঠিক আছে। এটা এরকম একটা সেল হয়ে গেল। এই সেলটার নাম হচ্ছে মেগাস্পোর মাদার সেল। মেগাস্পোর মাদার সেল। বলো এটা শর্ট ফর্ম কি হবে? এমএমসি। আর মাইক্রোস্পোর মাদার সেলের শর্ট ফর্ম কি? পিএমসি। কারণ ওটাতে পোলেন মাদার সেল হিসাবে নিতে হবে, না হলে দুটাই এমএমসি হয়ে যাবে। আগের দিন বলছিলাম এটা, একই না? এইবার দেখবা কিন্তু ভালো করে ভাবো, এর চারিদিকে কিন্তু নিউসেলাস কিন্তু আছে। এখানে চারিদিকে কিন্তু নিউসেলাস আছে, ওটা আমি আর ড্র করতে পারবো না এতগুলা, ঠিক। তো নেক্সট স্টেপ এবার থেকে শুরু হচ্ছে। এবার হবে মিওসিস সেল ডিভিশন। তো মেগাস্পোর মাদার সেল কিন্তু ডিপ্লয়েড। তা মিওসিস সেল ডিভিশন হলে চারটা হ্যাপ্লয়েড সেল তৈরি হয় জানো। তো ভাবো এখানে চারটা হ্যাপ্লয়েড সেল তৈরি হচ্ছে, এক, দুই, তিন, চার। আমি চারটা ছোট ছোট করে কেন ড্র করলাম? কারণ, দাঁড়াও এক সেকেন্ড, উল্টা ড্র হয়ে গেল।
হ্যাঁ, 1 2 3 4, এটাই কিন্তু হলো এই মেগাস্পোর মাদার সেলটাই ডিভাইড হয়ে এই 4টা সেল বানালো। তাহলে 2n থেকে মিওসিস হলে এই 4টা সেলের প্লয়েডই কি হবে? হ্যাপ্লয়েড, হ্যাঁ কি না? 4টাই হ্যাপ্লয়েড হবে, 2n থেকে n হবে। কিন্তু হবে কি, এই 4টা মধ্যে 3টা নষ্ট হয়ে যায়। 3টা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। 3 সেলস ডিজেনারেট, 3টা ডিজেনারেট হয়ে যায়। তাহলে যেটা থাকলো সেটা হচ্ছে ফাংশনাল মেগাস্পোর। এটা নাম হচ্ছে ফাংশনাল মেগাস্পোর। এই ফাংশনাল মেগাস্পোরটার প্লয়েডই কি? হ্যাপ্লয়েড। ক্লিয়ার এইটুকু? এদিকে এবার হবে মাইটোসিস। এবার মাইটোসিস সেল ডিভিশন হবে। দেখে নাও কিভাবে ড্র করে দিচ্ছি। হুম, 3টা আমি ড্র করে রাখলাম এই কারণে, দেখো ভাবো, মাইটোসিস প্রথমে একবার হলো, মাইটোসিস নাম্বার 1। তাহলে একটা সেল থেকে কটা সেল হবে বলো? এক মাইটোসিসে 4টা কেন হবে? 2টা হবে, 2টা হবে। তারপরে হলো মাইটোসিস নাম্বার 2, তাহলে 2টা থেকে কটা হবে? মাইটোসিসে একটা সেল থেকে 2টা সেল হয়, তাহলে 2টা থেকে কটা হবে? 4টা। এটা সেল না, এগুলা কিন্তু নিউক্লিয়াসের ডিভিশন হচ্ছে, ঠিক আছে? তারপরে হলো মাইটোসিসের 3 নাম্বার মাইটোসিস, তাহলে 4টা নিউক্লিয়াস থেকে কটা নিউক্লিয়াস হবে? 8টা। 1 2 3 4 5 6 7 8টা নিউক্লিয়াস হলো কিন্তু, এখনো এগুলো সেল হয়নি। তাহলে 8 নিউক্লিয়াস, 8টা নিউক্লিয়াস হলো। তাহলে একটা নিউক্লিয়াস থেকে 8টা নিউক্লিয়াস হওয়ার জন্য কবার মাইটোসিস হতে হচ্ছে? 3বার মাইটোসিস হতে হচ্ছে। এটুকুনি ক্লিয়ার কিনা বলো? এবার এই 8, এবার প্লয়েডিটা কি হবে বলো? এই যে ফাংশনাল মেগাস্পোরের প্লয়েডিটা কি ছিল? হ্যাপ্লয়েড ছিল। কিন্তু মাইটোসিসে তো ক্রোমোজোম নাম্বার চেঞ্জ হয় না, তাহলে ওগুলো এগুলো হ্যাপ্লয়েডই হবে, হ্যাঁ কি না? এটাও হ্যাপ্লয়েড হবে। আবার মাইটোসিস হচ্ছে, তাহলে এই 4টা নিউক্লিয়াসও হ্যাপ্লয়েডই হবে, হাফ নাম্বার অফ ক্রোমোজোম থাকবে। আর এইটাও হ্যাপ্লয়েডই হবে, সবগুলাই এখানে হ্যাপ্লয়েড হবে। সব হ্যাপ্লয়েডই হচ্ছে কারণ এখানে মাইটোসিস। নেক্সট হবে কি, এই 8টা নিউক্লিয়াসের মধ্যে এই দিকটা মাইক্রোপাইল, মনে আছে তো? এটা হচ্ছে মাইক্রোপাইল, গ্যাপটা মাইক্রোপাইল, তাহলে এটা হয়ে গেল মাইক্রোপাইলার এন্ড। তাহলে তার অপোজিটটা কি হবে? চ্যালাজাল এন্ড, চ্যালাজাল এন্ড। দেখছো এদিকে? তো এটার মধ্যে হবে কি, মাইক্রোপাইলার এন্ডের দিকে 3টা নিউক্লিয়াস মিলে একসাথে থাকবে, বুঝলা? চ্যালাজাল এন্ডের দিকে 3টা সেল একসাথে থাকবে, 3টা নিউক্লিয়াস একসাথে থেকে 3টা সেল বানাবে। আর মাঝখানে থাকবে 2টা, মাঝখানে থাকবে হচ্ছে 2টা। বলে এটা এবার দেখতে কেমন হবে? এখন তো এগুলা ফ্রি নিউক্লিয়াস হয়ে আছে, এখন এগুলা সেল কিভাবে হবে? এদের চারিদিকে যদি সেল ওয়াল তৈরি হয়, কিন্তু বইতে করেছে কি, লাস্ট ছবিটাতে কি করেছে? লাস্ট ছবিটাতে এটা দিয়েছে উল্টা, হ্যাঁ কি না? তাই আমি উল্টা করেই ড্র করছি।
এখন আমি মাইক্রোপাইলার এন্ডটা করে দিলাম নিচে, চ্যালাজালটা করে দিলাম উপরে। তাহলে মাইক্রোপাইলার এন্ডের দিকে তিনটা সেল থাকবে বলেছে, এইদিকে একটা সেল, এইদিকে একটা সেল, একটু বড় করে ড্র করি তারা, এইটা একটা সেল, এইটা একটা সেল, আর এই পিছন দিকে একটা সেল আছে। কি রকম ভাবে আগে ছিল এটা নিউক্লিয়াস, আগে এগুলা নিউক্লিয়াস ছিল, এই যে দেখো এগুলা নিউক্লিয়াস ছিল, হ্যাঁ কি না? এখন এর চারিদিকে সেল ওয়াল তৈরি হয়ে গেল, সেল ওয়াল সেল মেমব্রেন তৈরি হয়ে গেল। তখন এবার এগুলাকে বলবো সেল। আগে কিন্তু যখন ডিভাইড হচ্ছিল তখন কিন্তু এগুলো সেল হিসাবে ছিল না, ওগুলো ফ্রি নিউক্লিয়াস হিসাবে ছিল। যখন ম্যাচিওর হচ্ছে তখন এগুলোর চারিদিকে সেল ওয়াল তৈরি হয়ে এগুলো সেল হয়ে যাচ্ছে। এই দুটো মাইক্রোপাইলার এন্ড, আমি এম লিখে দিচ্ছি, মাইক্রোপাইলার এন্ড তার অপোজিটটা কি? চ্যালাজাল এন্ড, সি লিখে দিলাম। তো মাইক্রোপাইলের দিকে এই তিনটা সেলের মধ্যে দুটা হচ্ছে সিনার্জিড, দুইটা কি সেল? সিনার্জিড সেল, সিনার্জিডস। আর একটা কি বলতো? এগ অর ফিমেল গ্যামেট। এবার চ্যালাজাল এন্ড, এইদিকে চ্যালাজাল এন্ডের দিকে যে তিনটা নিউক্লিয়াস আছে, এই তিনটা নিউক্লিয়াস আছে, এই তিনটা নিউক্লিয়াসই তিনটা সেম সেলে কনভার্ট হবে, যাদেরকে বলে হচ্ছে অ্যান্টিপোডাল সেল। এগুলা তিনটাই কিন্তু অ্যান্টিপোডাল সেল, অ্যান্টিপোডাল সেলস। আর মাঝখানে যেই সেল দুটা নিউক্লিয়াস থাকলো, হ্যাঁ কি না? মাঝখানে যে দুটা নিউক্লিয়াস থাকলো, এই দুটা নিউক্লিয়াস মিলে একটা সেল বানাবে। এই যে সেল ওয়াল তৈরি হয়ে যাচ্ছে, দেখে নাও। এই সেলটার নাম হচ্ছে সেন্ট্রাল সেল, সেন্ট্রাল সেল। আর এই সেন্ট্রাল সেলের মধ্যে যে দুটা নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াস দুটার নাম হচ্ছে পোলার নিউক্লিয়াই, পোলার নিউক্লিয়াই। তাহলে সিনার্জিড এর প্লয়েডিটা কি হবে? সব এগুলা হ্যাপ্লয়েড। এগো কি হবে? হ্যাপ্লয়েড। অ্যান্টিপোডাল সেলস গুলোও কি হবে? হ্যাপ্লয়েড। কিন্তু এক একটা পোলার নিউক্লিয়াই হচ্ছে হ্যাপ্লয়েড প্লাস হ্যাপ্লয়েড, হ্যাঁ কি না? এটা হ্যাপ্লয়েড আর এটা হ্যাপ্লয়েড, তাহলে সেন্ট্রাল সেলটা এন প্লাস এন কি হয়ে গেল? 2n। কথাটা বুঝলা? এবার মন দিয়ে শুনবা একটা কথা, এই যে আমি সিনার্জিড বলছি, এই সিনার্জিডের মধ্যে এইরকম আঙ্গুলের মতো এরকম ইনভার্সনস থাকে, এরকম আঙ্গুলের মতো ইনভার্সনস থাকে। এই আঙ্গুলের মতো ইনভার্সনকে বলে ফিলিফর্ম অ্যাপারেটাস। কি বলে? ফিলিফর্ম, ফিলি না ফিলি? ফিলি ফিলি, ফিলিফর্ম অ্যাপারেটাস। ভালো করে শুনছো তো? অনেক ইনফরমেশন কিন্তু, না শুনলে পারবা না। তো স্যার এবারে কাজ বলে দাও, কাজটা এইভাবে বোঝো তো দেখি। কাজটা এইভাবে বোঝো তো দেখি। আহ স্টিগমা বোঝা যাচ্ছে, স্টাইল বোঝা যাচ্ছে, ওভারি বোঝা যাচ্ছে। ওভারিটা গোটাটা ড্র করছি না, এতটুকুনি করে ছেড়ে দিলাম কারণ এইদিকে লেবেলিং করা আছে। ওভারির ভেতরে ওভিউলটা আছে, বোঝা যাচ্ছে। ওভিউলের ভেতরে এই যে এইটা, এই যে অ্যান্টিপোডাল সেল, সেন্ট্রাল সেল, সিনার্জিড, সব মিলে এই গোটা জিনিসটার নাম হচ্ছে এগ অ্যাপারেটাস। কি বললাম? এটার নাম এগ অ্যাপারেটাস। তো ব্যাপারটা হচ্ছে যে এখন এইখানে পোলেন গ্রেন এসে পড়বে, এইখানে ভাবো পোলেন গ্রেন এসে পড়লো। এবার পোলেন গ্রেনের মধ্যে দুটা সেল থাকে, একটা জেনারেটিভ সেল, একটা ভেজিটেটিভ সেল, হ্যাঁ কি না? তো এই ভেজিটেটিভ সেলটা কি বানাবে? পোলেন টিউব বানাবে। ভাবো পোলেন টিউব বানাচ্ছে, এইটার কথা বলছি। হ্যাঁ এই যে পোলেন টিউব বানাচ্ছে, এই পোলেন টিউবটা যাবে যাবে যাবে, নিচের দিকে যে মাইক্রোপাইল, এই যে গ্যাপটা, এই গ্যাপটা দিয়ে এটা ঢুকবে, এই গ্যাপটা দিয়ে এটা ঢুকছে। হ্যাঁ, ঢুকলো তো?
এবারে পোলেন টিউবটাকে গাইড করে নিয়ে যাবে এগের দিকে আর পোলার নিউক্লিয়াই এর দিকে। কে নিয়ে যাবে? ফিলিফর্ম অ্যাপারেটাস নিয়ে যাবে। এবার বুঝলা? এই ফিলিফর্ম অ্যাপারেটাস যে ফিঙ্গারের মধ্যে যে ইনভার্সন গুলো আছে, এই পোলেন টিউবটাকে গাইড করে এগের কাছে নিয়ে যাবে। এই যে এগের কাছে নিয়ে যাচ্ছে, তারপরে আবার নিয়ে চলে যাবে পোলার নিউক্লিয়াই এর কাছে নিয়ে যাবে। তারপরে ওর মধ্যে ঢুকবে কে? জেনারেটিভ সেলটা ঢুকবে, হ্যাঁ কি না? জেনারেটিভ সেলটা ঢুকে দুটা মেল গ্যামেট হয়ে যাবে। এই মেল গ্যামেট গুলো এখান দিয়ে ট্রাভেল করবে, পোলেন টিউব দিয়ে ট্রাভেল করবে, করতে করতে ফিলিফর্ম অ্যাপারেটাস ওকে গাইড করে নিয়ে যাচ্ছে। তাহলে একটা গিয়ে ফিউজ হয়ে যাবে ফিমেল গ্যামেটের সাথে, মানে এগের সাথে গিয়ে ফিউজ হয়ে যাবে, হ্যাঁ কি না? আর একটা মেল গ্যামেট গিয়ে ফিউজ হয়ে যাবে পোলার নিউক্লিয়াই এর সাথে, এইখানে ফিউজ হয়ে যাবে। তাহলে ফিলিফর্ম অ্যাপারেটাসের ফাংশন কি হলো? গাইডিং দ্য পোলেন টিউব টুয়ার্ডস দ্য এগ এন্ড পোলার নিউক্লিয়াই। মানে যেটা বাচ্চাটা হলো ওটা ছেলে না এখন। এটা তো প্ল্যান, যেখানে ছেলে মেয়ে তো বাইসেক্সুয়াল, যদি বাইসেক্সুয়াল, এখানে তো জার্মিনেশন হবে একটা গাছে দুটা ফুলই রিং, ওটা পরে দেখ। তাহলে এইটুকুনি ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা বলো? দেখো এইখানে মেগাস্পোরোজেনেসিস গোটা বিষয়টা এইখানে বুঝতে পারলা কিনা বলো? আমি উঠে টুঠে যাস না ভাই। এই যে এই দিক থেকে নিউসেলাস থেকে একটা সেল, মানে নিউসেলাসের একটা সেল বড় হলো, ওখান থেকে দুটা সেল বানালো, একটা প্যারাইটাল সেল একটা প্রাইমারি স্পোরোজেনাস সেল। তারপরে হলো মেগাস্পোর মাদার সেল, মেগাস্পোর মাদার সেল মিওসিস হয়ে তিনটা বানালো, চারটা সেল বানালো, চারটার মধ্যে তিনটা নষ্ট হয়ে গেল, একটা থাকলো, একটাকে বলে ফাংশনাল মেগাস্পোর। এই ফাংশনাল মেগাস্পোরের তিনবার মাইটোসিস হয়ে আটটা নিউক্লিয়াস বানাবে। ওই আটটা নিউক্লিয়াসের মধ্যে তিনটা নিউক্লিয়াস মাইক্রোপাইলার এন্ডের দিকে চলে যাবে, যার মধ্যে দুটা হবে সিনার্জিট, একটা হবে এগ। তিনটা চলে যাবে চালাসাল এন্ডের দিকে, যে তিনটাকে বলবো অ্যান্টিপোডাল সেল, আর দুটা নিউক্লিয়াস মাঝখানে আসবে যেটাকে বলে পোলার নিউক্লিয়াস, ওটা দিয়ে যে সেলটা হবে ওটা হয়ে গেল সেন্ট্রাল সেল। এবার বুকের ছবির সাথে দেখে নাও, বুকের ছবিতেও এই যে দেখো, এক second, দেখো বুকে কিন্তু এই যে জিনিসটা দেওয়া নাই, ওভিউলের এই যে এই ওয়ালটা এটা দেওয়া নাই কিন্তু, হ্যাঁ। আমি ওটা দিয়ে বুঝালাম, বুঝতে পারো তা ছাড়া আছে। তাহলে বাইরের দিকে কি কোন সেলগুলো আছে? এগুলো নিউসেলাস। তার মধ্যে একটা সেল একটু বড় হয়ে গেল, যেটাকে কি বলবো? মেগাস্পোর মাদার সেল। ওই প্যারাইটাল সেল আর প্রাইমারি স্পোরোজেনাস সেল তোমাদের বইতে নাই, ওটা আমি এমনি এই বললাম। তো প্রথমে এটা মিওসিস হচ্ছে, মিওসিস ওয়ান হয়ে দুটা হলো। তারপরে কি হবে? মিওসিস টু হয়ে চারটা হলো, এক দুই তিন চার। কিন্তু এই চারটাই কি হ্যাপ্লয়েড, হ্যাঁ কি না? এবার এই চারটার মধ্যে কি হবে বললাম যেন? তিনটা তিনটা ডিজেনারেট হয়ে যাবে। এক একটা দুটা তিনটা ডিজেনারেট হয়ে গেল, বাকি থাকলো একটা। এইটাই হচ্ছে ফাংশনাল মেগাস্পোর। এই ফাংশনাল মেগাস্পোরটার এবার মাইটোসিস হবে। এই যে ভাবো, মাইটোসিস নাম্বার ওয়ান হয়ে দুটা হলো, তারপরে মাইটোসিস নাম্বার ওয়ান হয়ে দুটা হলো, মাইটোসিস নাম্বার টু হয়ে চারটা হলো, হ্যাঁ কি না? মাইটোসিস নাম্বার থ্রি হয়ে কটা হলো? আটটা হলো। কিন্তু এগুলা নিউক্লিয়াস, কিন্তু এখনো সেল হয়নি। এবার এই নিউক্লিয়াসের মধ্যে তিনটা নিউক্লিয়াস চলে যাবে মাইক্রোপাইলার এন্ডের দিকে, দেখো। তার মধ্যে দুটা কি হয়ে যাবে? সিনার্জি, একটা হয়ে যাবে এগ। তারপরে চ্যালাজাল এন্ডের দিকে তিনটা চলে যাবে, তিনটা হয়ে যাবে কি অ্যান্টিকোডাল। আর মাঝখানে থাকবে কি দুটা নিউক্লিয়াস, যাদেরকে বলে পোলার নিউক্লিয়াস, ওদের দিয়ে যে সেলটা হবে ওটার নাম হবে সেন্ট্রাল সেল। তাহলে এত অব্দি ঠিক ছিল, এইদিকে মাইক্রোপাইলার এইদিকে চ্যালাজাল, লাস্টের ছবিটাতে এটা উল্টা করে দিছে। মাইক্রোপাইলারটা করে দিছে নিচে, চ্যালাজালটা করে দিচ্ছে উপরে। তার মানে সিনার্জিট গুলো নিচে চলে আসলো, আর তোমার এগটাও নিচে চলে আসলো। ইয়েস অর নো? আসলো, ভালো কথা।
তারপরে হচ্ছে সিনার্জিটের মধ্যে দেখাতো ফিলিফর্ম অ্যাপারেটাস দেখা যাচ্ছে, এই যে ফিঙ্গার লাইক প্রজেকশনস, যেটার কাজ হচ্ছে যখন পোলেন টিউব আসবে ওইটাকে গাইড করে ভিতরে নিয়ে যাওয়া, হ্যাঁ, যাতে করে ওটা এগ অবধি আর পোলার নিউক্লিয়াই অবধি যাতে পৌঁছাতে পারে আর ফার্টিলাইজেশনটা যাতে হয়। আর ওপরের দিকে চ্যালাজাল এন্ডের দিকে তিনটা সেল থাকলো, তিনটাই অ্যান্টিপোডাল। কোনগুলার প্লয়েডি কি হবে কিন্তু আমি বলে দিচ্ছি, হ্যাপ্লয়েডই সবগুলা, খালি পোলার নিউক্লিয়াই দুটা হ্যাপ্লয়েড N+N, তাই সেন্ট্রাল সেলটা হবে 2N। যদিও টেকনিক্যালি ওটা 2N না, কারণ নিউক্লিয়াস গুলো একসাথে থাকে না, আলাদা আলাদা থাকে, তাও ওটা ধরে নাও 2N-ই ধরে চলছে। তাহলে ভিতরে আছে হচ্ছে নিউসেলাস। এখন আর আমি লাইন বাই লাইন পড়াচ্ছি না, ডাইরেক্ট আমি খালি ইয়েটা করে দিচ্ছি। ওখান থেকে ফার্স্ট ব্র্যাকেট কিন্তু করা আছে, এই যে মেগাস্পোরোজেনেসিস, এখান থেকে ফার্স্ট, সরি থার্ড ব্র্যাকেট করবা। তাহলে শুরু কোথা থেকে হচ্ছে, নিউসেলাস থেকে। আমার ছবিতেও নিউসেলাস থেকে আমি শুরু করেছি। নিউসেলাসের মধ্যে একটা সেল এ, লার্জ সেল কন্টেনিং ডেন্স সাইটোপ্লাজম, যেটাকে বলবো কি এমএমসি, মানে কি মাইক্রোস্পোর মেগাস্পোর মাদার সেল, যেটার এবার মিওসিস হয়ে চারটা তৈরি হবে। ওই চারটার মধ্যে কি উম তিনটা ডিজেনারেট হয়ে যাবে, খালি একটাই থাকবে, একটাকে কি বলবো ফাংশনাল মেগাস্পোর, হ্যাঁ কি না? হয়ে গেল। এই ফাংশনাল মেগাস্পোরটাই এবার কি বানাবে, ফিমেল গ্যামেটোফাইট এমব্রায়ো স্যাক বানাবে। দেখো, তাহলে একটা ফাংশনাল ছিল, ওখান থেকে মাইটোসিস একবার হলো, হয়ে দুটা হলো, দুটা, দুই মাইটোসিস দুবার হলো, হয়ে হলো চারটা, এবার 3 নাম্বার মাইটোসিস হলো, তাহলে হলো 8টা। তাহলে ফাংশনাল মেগাস্পোর, ফাংশনাল মেগাস্পোর কটা থেকে শুরু হলো, একটা না দুটা না তিনটা না চারটা, একটা থেকে শুরু হলো, হ্যাঁ কি না? যদি একটাই ফাংশনাল মেগাস্পোর থেকে হয় তাহলে কবার মাইটোসিস হতে হচ্ছে, 3বার। তাহলে এটাকে বলে মনোস্পোরিক ডেভেলপমেন্ট, যদি একটাই ফাংশনাল মেগাস্পোর থাকে। আচ্ছা এবার বলো তো, যদি ফাংশনাল মেগাস্পোর একটা না, যদি দুটা থাকতো, এই যে দুটা, যদি দুটা থাকতো তাহলে কবার মাইটোসিস হতে হতো, একবার, দুবার। আর যদি একটাও নষ্ট না হতো, চারটা চারটাই যদি থাকতো, তাহলে কবার মাইটোসিস হতে হতো, একবার, হ্যাঁ কি না? তো এগুলোর একটু এক্সেপশন গুলো একটু লিখে রাখো। মনোস্পোরিক যেটা নর্মাল, যেটা বইতে লেখা আছে, এটার এটার এক্সাম্পল হচ্ছে পলিগোনাম, এটার এক্সাম্পল হচ্ছে পলিগোনাম। কিন্তু যদি দুটা থেকে হয় তাহলে বলে মনোস্পোরিক না, তাহলে বলে বাইস্পোরিক। আর যদি চারটা থেকেই হয় তাহলে বলে হচ্ছে টেট্রাস্পোরিক। ট্রাই মানে তিন, ট্রাই না, টেট্রা, টেট্রাস্পোরিক, টেট্রা মানে চার। বাইস্পোরিকের এক্সাম্পল হচ্ছে অ্যালিয়াম অর অনিয়ন, অ্যালিয়ামটা সাইন্টিফিক নেম, অ্যালিয়াম অর অনিয়ন। আর টেট্রাস্পোরিকের এক্সাম্পল হচ্ছে অ্যাডক্সা, টেট্রাস্পোরিকের এক্সাম্পল হচ্ছে অ্যাডক্সা। বইতে কোনটা দেওয়া আছে, শুধু মনোস্পোরিক। মনোস্পোরিকে ফাংশনাল মেগাস্পোর একটা থাকবে, একটা থেকে একবার হয়ে দুটা, দুটা থেকে চারটা, চারটা থেকে আটটা, তার মানে ওখানে 3বার মাইটোসিস হতে হবে। কিন্তু যদি ফাংশনাল মেগাস্পোর যদি একটা না, যদি দুটা থাকে তাহলে দুবার মাইটোসিস হতে হবে। যদি দুটা না চারটাই যদি থাকে তাহলে একবার মাইটোসিস হতে হবে, হ্যাঁ কি না? তো বাকি দুটাও আমি লিখিয়ে দিলাম, দুটা থেকে হলে বলে বাইস্পোরিক, চারটা থেকে হলে বলে টেট্রাস্পোরিক। তাহলে এবার তোমাকে একটা কোয়েশ্চেন করেছে যে হোয়াট উইল বি দা, এই যে দেখো এখানে একটা কোয়েশ্চেন করা আছে, হোয়াট উইল বি দা, এই যে হোয়াট উইল বি দা প্লয়েডি অফ দা সেলস অফ নিউসেলাস। নিউসেলাসের সেল হচ্ছে তোমার ডিপ্লয়েড হয়, এখনই পড়লাম, হ্যাঁ কি না? মাইক্রোস্পোর মেগাস্পোর মাদার সেলও কি হবে, ডিপ্লয়েড হয়, কারণ এটা মিওসিসের আগে। কিন্তু মিওসিসের পরে হচ্ছে ফাংশনাল মেগাস্পোর, তাহলে এটা কি হবে, হ্যাপ্লয়েড।
আর ফিমেল গ্যামেটোফাইটের মধ্যে যত সেল আছে সবগুলা কি হবে, হ্যাপ্লয়েড। তাহলে আলটিমেটলি কি হলো, 8টা, তাহলে ছিল হচ্ছে তোমার একটা ফাংশনাল মেগাস্পোর। একটা ফাংশনাল মেগাস্পোর যদি একবার মাইটোসিস হয় তাহলে হলো 2টা নিউক্লিয়াস, তারপরে আরেকবার হলো 4টা নিউক্লিয়াস, তারপরে আরেকবার হলো 8টা নিউক্লিয়াস। এই 8টা নিউক্লিয়াস এটাকেই এবার বলবো হচ্ছে ফিমেল গ্যামেটোফাইট অর এমব্রায়ো স্যাক। কিন্তু এখন এগুলা নিউক্লিয়াস আছে, কিন্তু এর চারিদিকে এখন কি তৈরি হবে, সেল ওয়াল তৈরি হলে এখন ওগুলা সেল হবে। এবার সেল যদি হয়, সেল যখন হয় তখন আমি তোমাদেরকে বলেছি কি, মাইক্রোপাইলের দিকে 3টা সেল যদি চলে যায়, যার মধ্যে দুটা, এই যে দুটা হয়ে যায় সিনার্জি, একটা হয়ে যায় এগ, হ্যাঁ কি না? চ্যালাজাল এন্ডের দিকে যে 3টা সেল থাকে, চ্যালাজাল এন্ডের দিকে যদি 3টা সেল থাকে তাহলে ওই 3টাকে কি বলে, অ্যান্টিপোডাল সেলস, হ্যাঁ কি না? আর মাঝখানে থাকে হচ্ছে 2টা নিউক্লিয়াস, ওদেরকে কি বলে, পোলার নিউক্লিয়াই। আর গোটা সেলটাকে কি বলে, সেন্ট্রাল সেল। তাহলে সেল হচ্ছে 7টা, তাই কি না? তোমার অ্যান্টিপোডাল সেল 3টা, তারপরে সিনার্জি 2টা, এগ একটা, আর সেন্ট্রাল সেল একটা। তাহলে 3 2 5 6 7। কিন্তু নিউক্লিয়াস কটা, সেন্ট্রাল সেলের মধ্যে নিউক্লিয়াস আছে 2টা পোলার নিউক্লিয়াই, হ্যাঁ কি না? সিনার্জিডের মধ্যে 2টা পোলার নিউক্লিয়াই, এগ হচ্ছে একটা নিউক্লিয়াস, আর অ্যান্টিপোডাল সেলের মধ্যে 3টা নিউক্লিয়াস। তাহলে 3 4 5 6 7 8, তাহলে নিউক্লিয়াস হচ্ছে তোমার 8টা। তাহলে এখানে গিয়ে তোমার থার্ড ব্র্যাকেট শেষ হলো। এত অব্দি পড়া দেওয়া থাকলো, নেক্সট দিন আমরা পলিনেশনটা পড়বো, ঠিক আছে?